সব সময় মাছ মাংস খেতে খেতে যখন আমাদের আর মাছ মাংস খেতে ইচ্ছে করে না, তখন আমাদের ইচ্ছে করে মাঝে মাঝে খুবই আমাদের একটা পছন্দের খাবার তৈরি করার জন্য, আর যেটা খুবই ইয়াম্মি এবং মজাদার, যেটা আমাদের খুবই পছন্দের একটা খাবার। ফ্ল্যাশব্যাক। আজকে একেবারে দুপুর থেকে ব্লগটা শুরু করেছি, আর সকালে রান্নাবান্নাটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আসলে মাঝে মাঝে একটু ব্লগে ভিন্নতা আনার চেষ্টা করি, যেহেতু আপনারা সারাক্ষণ রান্নাবান্না দেখে বোর না হয়ে যান। আর এই যে এখন চলে আসছি দুপুরের খাবার অর্থাৎ নেওয়ার জন্য। আসলে গোসল করে ফ্রেশ হয়ে চলে আসছি দুপুরের খাবার খাওয়ার জন্য। আর আজকে খুবই সিম্পলভাবে একটা রান্নাবান্না করেছি, আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে মাঝে মাঝে এমন এমন কিছু খাবার খেতে ইচ্ছে করে, খুবই আমি স্পাইসি খাবার খেতে ইচ্ছে করে, যেটা আসলে আমাদের খুবই ভালো লাগে। আর আজকে অর্থাৎ দুপুরের মেনুতে সব কিছু আমার পছন্দের তালিকার মধ্যেই ছিল। আমার পছন্দের সব আইটেম আমি আজকে রেডি করেছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমি এখানে দুপুরের খাবারটা বেড়ে নিয়েছিলাম, অর্থাৎ আমি যে পরিমাণ খাবো ওই পরিমাণই নিয়েছি। আর যেহেতু আমি খুবই অল্প পরিমাণে খাই, সেজন্য আমি অল্প পরিমাণে নিয়েছি। আর আমি এখানে 2 পিস বেগুন ভাজা নিয়ে নিচ্ছিলাম। আর আপনাদের ভাই এখনও আসেনি, দেন আমি খাবো দুপুরের খাবারটা। আর এই যে দেখেন আমার দুপুরের খাবারটা আমি নিয়ে নিয়েছি, আর এখন আমি বসে পড়ব দুপুরের খাবার খাওয়ার জন্য। আর এই যে আমার আজকে দুপুরের মেনু বেগুন ভাজা, অর্থাৎ লাউ শাক আর ভাত, আর ওইদিকে 2 পিস মাছ ভুনা আর জিলানের জন্য ডিম ভুনা। এগুলাই আজকে আমার দুপুরের মেনু। আর এই যে আমি খাবার খেতে বসে গিয়েছি, আর এখন বিসমিল্লাহ বলে আমি শাক দিয়ে খাবারটা খেয়ে নিব। বিসমিল্লাহ। আসলে আমার লাউ শাকটা খুবই মজা লাগে, তবে লাউ শাকটা যদি ভাজা করা হয় তাহলে তো খুবই অসাধারণ লাগে। আর আমার কাছে শাক খেতে খুবই পছন্দ, অর্থাৎ শাক খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে একটা সমস্যা, যেহেতু শাকগুলো ভালোভাবে বাছতে হয়, সেজন্য আমি অর্থাৎ সবসময় শাকটা খেয়ে উঠে হয় না। মাঝে মাঝে কিন্তু আমার শাক রান্না করতে খুবই ভালো লাগে, অর্থাৎ রান্না না, ভাজা করতে। শাক ভাজা আমার কাছে খুবই পছন্দের। আর এই যে একটু আগে তো দেখতে পেলেন বেগুন ভাজা, আর বেগুন ভাজাটা কিন্তু আপনার ভাইয়ার পছন্দের। যাই হোক, আমিও পছন্দ করি বেগুন রান্নার চাইতে এভাবে ভাজা করলে আমার কাছে খুবই মজাদার মনে হয়। কারা কারা বেগুন ভাজা লাউ শাক পছন্দ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই যে আমি লাউ শাকগুলো দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর আসলে আমি মাছটা নিবই না, আমি বেগুন ভাজা আর লাউ শাক দিয়ে আমার হয়ে যাবে। শাক হলে তো আমার আর কিছুই লাগে না। আর শাকটা খুবই ইয়াম্মি ছিল, অনেক মজা হয়েছে, যেহেতু আমি শাকে একটু পোড়ামরিচ ঝাল ঝাল করে দিয়ে শাকটা আমি ভাজা করেছিলাম, আর রসুন দিয়েছিলাম, আর খুবই ইয়াম্মি ছিল। আর শাক থেকে খুবই সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল, যে কারণে সবগুলো শাক খেয়ে ফেলতে ইচ্ছে করছিল। আর এই যে এখন বেগুন দিয়ে ট্রাই করব। আর এই যে বেগুন দিয়ে নিয়ে নিচ্ছিলাম। এই যে বেগুন দিয়ে যখন মুখে দিলাম, খুবই ইয়াম্মি, একেবারে সফট একটা অর্থাৎ টেক্সচার। যাই হোক, খুবই মজা লাগছিল বেগুন দিয়েও। আর বেগুন ভাজা দিয়ে ভাত খেতে তো সবাই পছন্দ করেন, আর সেটা যদি শীতকালের হয় তাহলে তার কোনো কথাই নেই। আর এই যে এখন আমি শাক দিয়েও খেয়ে নিচ্ছিলাম। আসলে খাবার যেমনই হোক না কেন, আপনি যদি তার তৃপ্তি নিয়ে খান, আবার সেই খাবারে যদি ভালোবাসা থাকে, তাহলে তো আর কিছুই লাগে না। আর এই যে এখন আপনাদের ভাইয়াকেও খাবারটা দিয়ে দিচ্ছি। প্রিয় আপু ভাইয়ারা, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।